বারাণসী, যাকে ভারতের আধ্যাত্মিক রাজধানী বলা হয়। এই বারাণসী, যা কাশী বা বেনারস নামেও পরিচিত, এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অন্যতম প্রাচীন এবং পবিত্র শহর। বারাণসী নামটি দুটি নদী বরুণা এবং আশি থেকে তৈরি হয়েছে। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। বারাণসী বিখ্যাত তার কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য, যা মহাদেব শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। আর এই জ্যোতির্লিঙ্গ দেখতে লক্ষাধিক ভক্ত প্রতিদিন এখানে দর্শনে আসেন। বারাণসীতে রয়েছে মোট 88টি ঘাট। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেখানে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর গঙ্গা আরতি। এছাড়াও বারাণসীর হস্তশিল্প, বিশেষ করে বেনারসির শাড়ির জন্য বিশ্ববিখ্যাত। শিক্ষা, প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ বারাণসীকে ভারতের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে তুলে ধরেছে। নমস্কার, আমি সুস্মিতা, আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বারাণসীতে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় থাকবেন এবং এখানে কি কি সেরা দর্শনীয় স্থান রয়েছে, সে বিষয়ে আজকে আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোথায় ঘুরতে যেতে চান অথবা আপনারা কোন জায়গা সম্পর্কে জানতে চান, তাহলে আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আপনারা ট্রেন, প্লেন দুটোতে করেই আসতে পারেন। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের এই বেনারসের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বারাণসী জংশনে আসতে হবে। এই রেলওয়ে স্টেশন থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটারের মতো। এখান থেকে আপনারা অটো অথবা টোটোতে করে মন্দিরে পৌঁছে যাবেন। আর আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে আপনাদের লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 26 কিলোমিটারের মতো। আপনারা বাস অথবা ট্যাক্সিতে করে পৌঁছে যাবেন। এরপর বলি আপনারা এখানে কখন আসবেন। বারাণসীতে আপনারা বছরের যে কোনো সময় আসতে পারেন। এখানে সবসময় প্রচুর দর্শনার্থীরা আসেন। বিশেষ করে মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে। এরপর বলি আপনারা বেনারসে আসার পর কোথায় থাকবেন। পুরো বেনারসি জুড়েই রয়েছে প্রচুর হোটেল এবং ধর্মশালা। আপনারা এখানে এসে হোটেল বুক করতে পারেন অথবা আপনারা অনলাইনে বুক করে আসতে পারেন। আপনারা যদি মন্দির এবং দশাশ্বমেধ ঘাটের পাশেই থাকতে চান তাহলে আপনারা এই দশাশ্বমেধ লজে থাকতে পারেন। এটি ঘাটের পাশেই অবস্থিত। এখানে 400 টাকা থেকে শুরু করে আপনারা 1000-2000-এর মধ্যে হোটেল পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে শ্রী ভাগবতী গেস্ট হাউস। এই গেস্ট হাউসটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে 300 মিটার দূরে অবস্থিত। এখানে 500 থেকে শুরু করে আপনারা রুম পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ভেরিওয়ালা অতিথি ভবন। এখানেও আপনারা খুব সুন্দর রুম পেয়ে যাবেন। এরপরও বলি এখানে আপনারা কি কি দেখবেন। বারাণসীতে দর্শনীয় স্থানের কথা বললে প্রথমে আসে কাশী বিশ্বনাথ মন্দির, ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিব মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরের উল্লেখ প্রাচীন ধর্মগ্রন্থ ও পুরাণেও পাওয়া যায়। বলা হয় এখানে দর্শন করলে মোক্ষ লাভ হয়। বর্তমান মন্দিরটি 18 শতকের মারাঠা রানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করেন এবং পরবর্তীতে মহারাজ রঞ্জিত সিং এর দান করা 800 কেজি স্বর্ণের আবরণে শোভিত হয়। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন। বিশেষ করে মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে মন্দিরে ভক্তদের ঢল নামে। এই কাশী বিশ্বনাথ মন্দির কেবল ধর্মীয় নয়, এটি ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। খুব সুন্দর এই মন্দিরটি। এরপর 2 নম্বরে আসে দশাশ্বমেধ ঘাট, বারাণসীর সবচেয়ে বিখ্যাত ও পবিত্র ঘাটগুলির মধ্যে অন্যতম। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঘাটের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। কথিত আছে ভগবান ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন, তাই এর নাম দশাশ্বমেধ ঘাট। প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে পবিত্র স্নান করতে আসেন, কারণ বিশ্বাস করা হয় যে এই ঘাটে স্নান করলে সমস্ত পাপ মোচন হয়। তবে এই ঘাটের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যার গঙ্গা আরতি, যেখানে শত শত পুরোহিত দীপ জ্বালিয়ে গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা করেন। বারাণসীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দশাশ্বমেধ ঘাটে
সারাদিন পুজো, কীর্তন, ধ্যান ও অন্যান্য ধর্মীয় কার্যকলাপ চলে। এর সান্নিধ্যে গঙ্গার অপূর্ব দৃশ্য ও আধ্যাত্মিক পরিবেশ আপনাদের মুগ্ধ করবে। এখানে এলে আপনারা নৌকো বিহারও করতে পারবেন। এখানে প্রচুর নৌকো রয়েছে। এরপর 3 নম্বরে আসে সারনাথ, বৌদ্ধ ধর্মের পবিত্র তীর্থস্থান। বারাণসী শহরের কাছেই অবস্থিত এক ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি মূলত বৌদ্ধ ধর্মের একটি প্রধান তীর্থস্থান, কারণ এখানে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ বা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। সারনাথে বহু গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শন রয়েছে, যার মধ্যে ধমেক স্তূপ, অশোক স্তম্ভ এবং বহু প্রাচীন মঠ অন্যতম। সম্রাট অশোক এখানে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য স্তূপ ও মঠ নির্মাণ করেছিলেন, যা আজও পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে রয়েছে সারনাথ মিউজিয়াম, যেখানে বহু মূল্যবান প্রাচীন নিদর্শন সংরক্ষিত রয়েছে, যার মধ্যে সর্বাধিক বিখ্যাত হচ্ছে সিংহস্তম্ভ, যা ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে। সারনাথ তার শান্তিপূর্ণ পরিবেশ, ধর্মীয় মাহাত্ম্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য ভক্ত ও পর্যটকদের জন্য এক বিশেষ গন্তব্য। এটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং সকল ঐতিহাসিক ও ধর্মপ্রাণ মানুষের জন্য এক অনন্য স্থান। এরপর 4 নম্বরে আসে অন্নপূর্ণা দেবী মন্দির, বারাণসীর পবিত্র শক্তিপীঠ। অন্নপূর্ণা দেবী মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত এক বিখ্যাত মন্দির। দেবী অন্নপূর্ণা হিন্দু ধর্মের অন্ন ও সমৃদ্ধির দেবী হিসেবে পূজিত হয়। বিশ্বাস করা হয় তিনি ভগবান শিবের প্রিয়া এবং এই মন্দিরে তার আশীর্বাদ লাভ করলে ভক্তরা কখনো অভুক্ত থাকেন না। পুরাণ মতে একবার শিব বিশ্বকে মায়ার খেলা বলে মনে করলে দেবী পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করেন এবং শিব নিজেই তার কাছে ভিক্ষা চান। সেই থেকেই অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়। মন্দিরের প্রধান আকর্ষণ হলো স্বর্ণ নির্মিত দেবীর মূর্তি, যেখানে তিনি অন্ন দান করছেন। দীপাবলির পরে অন্নকূট উৎসব বিশেষভাবে এখানে পালিত হয়, যেখানে ভক্তদের প্রচুর প্রসাদ বিতরণ করা হয়। এরপর 5 নম্বরে আসে কাল ভৈরব মন্দির, বারাণসীর অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দির। হিন্দু বিশ্বাস অনুসারে কাল ভৈরব হলেন শিবের এক ভয়ঙ্কর রূপ এবং বারাণসীর রক্ষাকর্তার দেবতা। বলা হয় ভগবান শিব নিজে এই শহরে রক্ষা করার জন্য কাল ভৈরবকে নিয়োগ করেছেন। এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে কাল ভৈরবের মূর্তি বিশেষভাবে পূজিত হয়, যেখানে তাকে এক ভয়ঙ্কর রূপে দেখা যায়, গলায় মাথায় মালা ও হাতে অস্ত্র। ভক্তরা বিশ্বাস করেন যে কাল ভৈরবের আশীর্বাদ ছাড়া বারাণসীর দর্শন সম্পূর্ণ হয় না। এখানে প্রসাদ হিসেবে মদ ও সরিষার তেল নিবেদন করা হয়, যা অন্যান্য শিব মন্দিরের থেকে অনেকটাই আলাদা। আর প্রতিদিন প্রচুর ভক্ত এখানে পুজো দিতে আসেন। বিশেষ করে মঙ্গলবার ও রবিবার দিনটি বিশেষভাবে শুভ মনে করা হয়, আর এখানে প্রচুর ভিড় হয় প্রতিদিনই। এরপর 6 নম্বরে আসে মণিকর্ণিকা ঘাট। এটিও বারাণসীর সবচেয়ে পবিত্র ও প্রাচীন ঘাটগুলির মধ্যে একটি। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই ঘাটে চিতাযজ্ঞে দেহ দাহ করলে আত্মা মোক্ষ লাভ করে। কথিত আছে এখানে স্বয়ং মা পার্বতী ও ভগবান শিবের পদচিহ্ন রয়েছে। এই ঘাটটি সারা দিন রাত চিতার আগুনে প্রজ্বলিত থাকে, যা জীবনের নশ্বরতার প্রতীক। বহু তীর্থযাত্রী ও সাধু এখানে আসেন মুখ্য প্রার্থনায়। মণিকর্ণিকা ঘাট শুধু বারাণসী নয়, সমগ্র হিন্দু সংস্কৃতির আধ্যাত্মিক এক কেন্দ্র, যেখানে মৃত্যু ও পরম মুক্তি একসাথে মিশে আছে। এরপর 7 নম্বরে আসে তুলসী মণিরাম মন্দির, বারাণসীর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি বিখ্যাত কবি ও ভক্ত সন্ত গোস্বামীর তুলসীদাসের সঙ্গে যুক্ত। কথিত আছে এই স্থানে বসেই তিনি মহান ধর্মগ্রন্থ রামচরিতমানস রচনা করেছিলেন। মন্দিরটি রাম ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র, যেখানে শ্রী রামচন্দ্রের জীবনী ও তুলসীদাসের স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। প্রতি বছর এখানে শ্রাবণ মাসে বিশাল মেলা ও রামলীলার আয়োজন করা হয়। মন্দিরের স্থাপত্য ও পরিবেশ ভক্তদের মনে আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। তুলসী মণিরাম মন্দির শুধু ভক্তদের জন্য নয়, ইতিহাস ও সংস্কৃতি প্রেমীদের জন্য অন্যতম দর্শনীয় স্থান। এরপর 8 নম্বরে আসে আশ্রী ঘাট, বারাণসীর অন্যতম প্রাচীন ও পবিত্র ঘাট। এটি গঙ্গা ও আশ্রী নদীর মিলনস্থলে অবস্থিত। প্রতিদিন ভোরে এখানে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের মনোমুগ্ধ করে।
তীর্থযাত্রীরা এখানে গঙ্গা স্নান করে এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করে। কুম্ভ মেলা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে এই ঘাট বিশেষ গুরুত্বপূর্ণ। এই বারাণসী ভ্রমণে এলে আপনারা এই ৮০ ঘাটটি মিস করবেন না। খুব সুন্দর এই ঘাটটিও। এই ৮০ ঘাটে এলেও আপনারা নৌকা বিহার করতে পারবেন। খুব সুন্দর এক অভিজ্ঞতা। এই বিশেষ ৮টি স্থান ছাড়াও এখানে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন সংকটমোচন হনুমান মন্দির, দুর্গা মন্দির, ভারত মাতা মন্দির, রামনগর ফোর্ট, বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্থান। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগেন তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।